গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি চলে এসেছি শুভ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে যেমন বলেছিলাম যে নতুন একটা সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে চলেছি। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কিসের ভিডিও হতে চলেছে, কী ভিডিও হতে চলেছে। কিন্তু ভিডিওটা কোথায় করব আর বাইকটা আমাকে দিয়ে কে সাহায্য করছে দেখানোর জন্য রিভিউটা, চলুন তার দোকানে যাই। দোকানের নাম হচ্ছে শিল্পা অটো এজেন্সি। এটা আপনার বাঘাযতীন থেকে রানীকুটির দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা থেকে আপনারা দুবার আসতে পড়ে সামনে লালকা ওয়াটার ট্যাঙ্ক পড়ে, ডান হাতে দেখতে পাচ্ছেন। ঠিক ওয়াটার ট্যাঙ্কের আগে লেফট সাইডে দোকানটা পড়ে। আর এই হচ্ছে দাদার দোকানে বাইকের কালেকশান। প্রচুর স্কুটি আছে, ভ্যারাইটিস আইটেম রয়েছে। যে কোনো কোম্পানির আপনারা বাইক স্কুটি সবই পাবেন, যেটা আপনাদের পছন্দ আপনারা এসে বলবেন। যদি সে গাড়িটা থাকে তাহলে পরে তো আপনারা দেখেই নিতে পারবেন। যদি কোনো কারণে গাড়িটা ধরুন রইলো না, তাহলে সেক্ষেত্রেও আপনাকে আনিয়ে দেওয়ার সব রকম ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ফাইন্যান্স অপশান আছে, এক্সচেঞ্জ অপশান আছে। আসুন তাহলে দোকানের ওনার মিস্টার লালটু ঘোষের সাথে আমরা আলাপ করে নিই। দাদা নমস্কার। আচ্ছা, বলছি আপনার এখানে কি কি কোম্পানির বাইক আপনারা রাখছেন, আর কি ব্র্যান্ডের থাকে, কী রকম কী আইটেম থাকে একটুখানি বলবেন? অ্যাকচুয়ালি আমি বাজাজ করি না, বাজাজ বাদে আমি সব গাড়ি করি। ধরুন যেরকম হন্ডা, হিরো, টিভিএস, সুজুকি, ইয়ামাহা। আচ্ছা, এই 5টা কোম্পানির গাড়ি আমি বেচি। 5টা কোম্পানির গাড়ি আমার এখানে সব সময় থাকে। আচ্ছা, 4-5টা করে গাড়ি আমার সব সময় থাকে, 5খানা কোম্পানির। আর এই তো মানে আপনারা বাজাজ বাদ দিয়ে বাকি অল ব্র্যান্ডের আপনারা আইটেম, যে কোনো রকম আইটেম পাবেন। রয়্যাল এনফিল্ডের সাথে ডিল করেন? রয়্যাল এনফিল্ডও ডিল হয় এখানে। আপনারা চাইলে বুলেট, হান্টার, যেগুলো আপনাদের পছন্দ সেই সব গাড়িগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, অর্ডার করতে পারবেন। আর প্রাইসিংয়ের ব্যাপারটা যদি বলি, কীরকম কী থাকে, যেটা অন রোড প্রাইস থাকবে? অ্যাকচুয়ালি যে গাড়ি যেটা অন রোড প্রাইস, হ্যাঁ, যদি ক্যাশে নেয় তো ক্যাশে নিল। আর যদি ফাইন্যান্সে নেয়, যে গাড়ির যেটা অন রোড প্রাইস তার উপরে 20% ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে। মিনিমাম 20% ডাউন পেমেন্ট ইএমআই থেকে। 20% ডাউন পেমেন্ট। আর এক্সচেঞ্জ অফার কি আছে? এক্সচেঞ্জ অফারও আমাদের এখানে পুরোপুরি আছে। আচ্ছা, গাড়ির ইয়ারের উপরে এক্সচেঞ্জ অফারটা। কিরকম গাড়ি, কি কন্ডিশন থাকছে? আমরা গাড়ি দেখে, তার পেপার দেখে আমরা এক্সচেঞ্জ প্রাইসটা দিই। তাহলে সবাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা চাইলে আপনাদের পুরনো গাড়ি নিয়েও আসতে পারবেন। গাড়িটা দেখে উনি দামটা ফিক্সড করবে যে কী দাম আপনারা ওটা পেতে পারেন। তারপরে নেগোসিয়েশন করে অন টেবিল বসে যদি কিছু জায়গায় আসে তো সেটা তখন অন স্পট, সেটা এক্ষুনি সেটা পসিবল না বলাটা। একদম নতুন গাড়ি, আমি আজকে ফার্স্ট টাইম বাইকের রিভিউ করছি আমার চ্যানেলে। তো কতটা করতে পারবো, সাকসেস কতটা হবে জানি না, তবে চেষ্টা করছি করার। এই গাড়িটার এখন অন রোড প্রাইস কত পড়ছে? এই গাড়িটার অন রোড প্রাইস হচ্ছে 1,18,197 টাকা। 1,18,197, একদম টপ মডেল। একদম টপ মডেলের এটা এরকম দাম পড়ছে। আর এক একটা ভেরিয়েন্টের এক এক রকম প্রাইস আছে। মিনিমাম আপনারা ডাউন পেমেন্ট শুনে নিলেন 20% মিনিমাম ডাউন পেমেন্ট। আর ম্যাক্সিমাম আপনারা যত করবেন তত। ক্যাশে হলে ক্যাশেও তাই হবে, ক্যাশে সেম প্রাইস থাকবে। ঠিক আছে, সাথে 5 বছরের ইন্স্যুরেন্স কিন্তু ওটা ম্যান্ডেটারি, ওটা কিন্তু গাড়ির সাথেই থাকবে। ঠিক আছে, আর আমি গাড়ির সঙ্গে একটা হেলমেটও ফ্রি দিই। আচ্ছা, দাদা গাড়ির সাথে একটা হেলমেটও দেয়। আর অ্যাক্সেসরিজ হিসাবে আর কি থাকে? অ্যাক্সেসরিজ হিসাবে এই গাড়িটার লেগ গার্ড কিনতে হবে। লেগ গার্ড কিনতে হবে? হ্যাঁ, এই গাড়িটার ক্ষেত্রে মানে SP 125 এর ক্ষেত্রে লেগ গার্ড কিনতে হবে। SP 125 এ তো আমার লেগ গার্ড আসছে না, লুকিং গ্লাসটা থাকছে। হ্যাঁ, লুকিং গ্লাস থাকছে, আর একটা হেলমেট ওনার পক্ষ থেকে ফ্রি থাকছে। শাড়ি গার্ডও থাকছে। শাড়ি গার্ডও থাকছে। শাড়ি গার্ডটাও আপনাদেরকে কিনতে হচ্ছে না, ওটাও গাড়ির সাথে ইনবিল্ড আসছে। ঠিক আছে, তাহলে চলুন গাড়িটা চালিয়ে দেখি কীরকম লাগে আর কী কী ফিচার্স আছে সেটা পরবর্তী ভিডিওতে বলছি। তো চলুন শুরু করি আজকের ফার্স্ট রাইড রিভিউ। বাইকের চাবি দিয়ে প্রথম স্টার্ট করছি। এই হচ্ছে বাইকের চাবি। এটা কম্পিউটারাইজড কি না, এটা যেরকম আমাদের নর্মাল কি আছে ওই কি আছে, কিন্তু ভালো। আর এই হচ্ছে হন্ডা শাইন SP 125 নিউ ভার্সন 2025। তো চলুন, ডিসপ্লেটা দেখুন। ও, ফার্স্ট ইমপ্রেশন ডিসপ্লে ফাটাফাটি, হন্ডার লেখা আসছে। চলুন গাড়িটা চালিয়ে দেখা যাক কেমন লাগছে। সিটিং পজিশান যদি বলি, সিটিং পজিশান কিন্তু বেশ আরামদায়ক। সুন্দর হন্ডার গাড়ি, হন্ডার ইঞ্জিন মারাত্মকভাবে রিলায়েবল।
আর সাসপেনশনের কোয়ালিটি বেশ সফট, একদমই হার্ড সাসপেনশন তো পাচ্ছি না আমি এখন অবধি। চলুন তাহলে একটু ওইটুকু। বন্ধুরা, এই হচ্ছে হন্ডা শাইন এসপি 125 এডিশন। এটা আপনার 123.94 সিসি আর 10.72 বিএইচপির গাড়ি এটা, যা প্রডিউস করে 7,500 আরপিএমে। আর এনএম নিউট্রাক মিটার যদি বলতে যাই তাহলে 10.9 নিউট্রাক মিটার অ্যাট 6000 আরপিএম। গিয়ার বক্স 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। আপনারা এখানে গিয়ার বক্সটা দেখতে পাবেন, 1 ডাউন 4 আপ, এখান থেকে 1 ডাউন 4 আপে গিয়ার বক্স আসছে আপনার, ঠিক আছে। আর কোম্পানি এটার মাইলেজ ক্লেম করছে 64, বাট আমার চেনা জানা যে কজনের কাছে এই বাইক আছে তাদের কথা মতো প্রায় 70-র কাছাকাছি মাইলেজ দিয়ে দেয়। আপনি যদি 64ও ধরে চলেন তাও যথেষ্ট মানে প্রচুর মাইলেজ। এত মাইলেজ এই সেগমেন্টে খুব কম গাড়িতেই আছে, নেই বললেই চলে। এবার সেটা চালানোর উপরে কিছুটা ডিপেন্ড করে যদিও বা। আর আপনার এটা ডিস্ক ভেরিয়েন্ট আছে, এটা সামনে আপনার ডিস্ক দেখতে পাবেন, ঠিক আছে। আর আপনার হচ্ছে গিয়ে তেলের ট্যাঙ্কি হচ্ছে গিয়ে 11.2 লিটারের তেলের ট্যাঙ্ক রয়েছে এখানে। আপনার E20 ফুয়েল এটা অ্যাপ্লিকেবল, E20 ফুয়েল আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন চাইলে পরে, ঠিক আছে। পিছনে এটা ড্রাম ব্রেক রয়েছে, ঠিক আছে। সাইলেন্সারটা এই যে দেখুন, সাইলেন্সার পাইপটাও যথেষ্ট স্লিক। উপরে একটা ক্রোম ফিনিশের উপরে গার্ড দেওয়া রয়েছে, এই গার্ডটা এটা ক্রোম ফিনিশের উপরে রয়েছে। আর টায়ার সেকশন যদি বলি, টায়ার সেকশন আপনারা এখানে পাচ্ছেন, এটাতে আছে আপনার টিউবলেস টায়ার 100/80 সেকশন 18, এটা 100/80 সেকশন 18 টায়ার আছে। আর সামনের টায়ারটা হচ্ছে গিয়ে 80/100 18। গাড়িটাতে আপনারা আরেকটা যে জিনিসটা পাবেন সেটা হলো কি, এখানে ডিআরএল দেওয়া রয়েছে দেখুন দু সাইডে। এটা কিন্তু নতুন এটা দেওয়া, এই যে দুদিকে পুরো দুটো ডিআরএল দেওয়া রয়েছে। ফুল এলইডি হেডলাইট। এখান থেকে আমরা যদি পাঁচ লাইটটাকে যদি অন করি, আপারটাকে যদি অন করি, আপারটা কিন্তু গাড়ি স্টার্ট না হয়েও কিন্তু জ্বলছে। আর এখানে এই হচ্ছে গিয়ে আপনার পাঁচ লাইট। আচ্ছা, তো এবারে আসি মিটারের দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ নতুনত্ব। কারণ মিটারটা পুরো ফুল ডিজিটাল কালারফুল মিটার। এই দেখুন পুরো কালারফুল মিটারটাকে যদি আমি অন করি আরেকবার, এখানে অফ করলে হন্ডা লেখাটা আসছে, অন করলে পরে এখানেও আপনার কিন্তু শুরু হচ্ছে হন্ডা লেখা দিয়ে স্টার্ট হচ্ছে। এখানে দেখুন গিয়ার শিফট ইন্ডিকেটার রয়েছে। এখানে আপনার কত কিলোমিটার আপনার গাড়ি চলবে, কত মাইলেজ দিচ্ছে পার লিটার সেটা দেখার ইন্ডিকেটার আছে। এখানে ইকো রয়েছে, ঠিক আছে। এখানে আরপিএমের মিটার রয়েছে, মোবাইলের কানেক্টিভিটি রয়েছে। এটাতে কিন্তু ব্লুটুথ এনাবেল, এই গাড়িটা কিন্তু ব্লুটুথ এনাবেল রয়েছে। আর স্টার্টিং সুইচ যদি বলি, স্টার্ট সুইচ, তাহলে কিন্তু এই হচ্ছে গিয়ে স্টার্ট, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। আর এখানে কিন্তু অটো অফ অপশানও আছে, মানে আপনি এটাকে স্টার্ট করে ছেড়ে দিলে পরে যদি এক্সিলারেটর না দিচ্ছেন তাহলে কিন্তু গাড়ি কিন্তু অফ হয়ে যাবে। যদি বলি টেল লাইট কিন্তু ফুল এলইডি টেল লাইট। এটা কিন্তু এখন যে এসপি 160 যেটা এসছে তার মতো কিন্তু টেল লাইট। ইন্ডিকেটার আপনারা এখানে হ্যালোজিন ইন্ডিকেটারই পাচ্ছেন, দুদিকেই হ্যালোজিন ইন্ডিকেটার, সামনেও হ্যালোজিন ইন্ডিকেটার রয়েছে। সামনেও আপনারা হ্যালোজিন ইন্ডিকেটার পাচ্ছেন, বোথ সাইড হ্যালোজিন ইন্ডিকেটার আছে। আর লুকিং গ্লাস বেশ বড়, বেশ ওয়াইড লুকিং গ্লাস। ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, আমি এখন চালিয়ে আসার সময় দেখলাম বেশ ভালো ভিজিবিলিটি রয়েছে। আর এখান থেকে আমাদের
দেখুন আমার লেফট হ্যান্ডে কিন্তু অনেকগুলো সুইচ, বেশ একটা প্রিমিয়াম বাইকের লুকস দিচ্ছে, আর সুইচের কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি। সাউন্ডটা পাচ্ছেন? আর এখান থেকে আমরা যেগুলো অপারেট করতে পারছি, দেখুন আপনি যদি এখান থেকে রাইট যদি প্রেস করছেন তাহলে এখানে ফিউল ইকোনমি রেঞ্জ আসছে, ফিউল কতটা আসছে। আচ্ছা, তারপরে গেলে পরে কত কিলোমিটার গাড়িটা চলেছে, সেটিংস আসছে। সেটিংসের থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। সেটিংসের থেকে আপনারা এখানে ফাংশন, ট্রিপ এ রিসেট আসছে, এটা ইকোনমি ইন্ডিকেটর আসছে। ডিসপ্লেতে গেলে পরে আপনারা এখানে ডিসপ্লে টাইপ পেয়ে যাবেন, বার টাইপ, সিম্পল টাইপ, যেটা আপনাদের পছন্দ সেটা রাখতে পারেন। ব্রাইটনেস আপনারা কমাতে বাড়াতে চাইবেন, এটা অটোতে রয়েছে। ম্যানুয়ালে চাইলে কিন্তু চেঞ্জ করা যেতে পারে, মানে ম্যানুয়ালে কিন্তু এখান থেকে কমানো যাবে। ডিসপ্লে ব্রাইটনেস দেখুন কমে গেল, আবার কিন্তু এই যে ব্রাইটনেস কিন্তু বেড়ে গেল। বাহ, বেশ ভালো ফিচার্স। আর এখান থেকে থিমে গিয়ে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন, এটা অটো করা আছে। ডার্ক করতে পারবেন, চাইলে লাইট করতে পারবেন। এখান থেকে আমি অটোতেই রাখছি, এটাকে চেঞ্জ করলাম না। আর ফেভারিট ইনফরমেশনের মধ্যে আপনারা কী কী ইনফরমেশান চাইছেন ডিসপ্লের উপরে রাখতে, সেগুলো কিন্তু এখানের থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু অপশানগুলো আছে, এখানে কিন্তু অনেক অপশান আছে। ওকে, ফাইন। তো আর এখানে দেখতে গেলে পরে জেনারেলে গেলে পরে আপনি ডেট টাইম সেভ করতে পারবেন। ইউনিট এটা কী আছে, আচ্ছা কত কিলোমিটার পার লিটার, 100 কিলোমিটার। আচ্ছা, ব্লুটুথ পেয়ারিং সিস্টেম, এটার মধ্যে কিন্তু যেরকম আপনাকে বলছিলাম, এটার মধ্যে গাড়িটার মধ্যে ব্লুটুথ রয়েছে। একটা কোনো অ্যাপ দিয়ে, নিশ্চয়ই হন্ডার নিজস্ব কোনো একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপ দিয়ে আপনারা ওটাকে অপারেট করতে পারবেন। ব্লুটুথ থেকে এখানে আপনারা মানে ফোনের ইনফরমেশানগুলো আসবে, কী ফোন আসছে না আসছে। আর কিন্তু লাস্ট রয়েছে সার্ভিস মেনটেনেন্সের মধ্যে, আপনারা এখানে পিরিয়ডিক অয়েল চেঞ্জ, ওয়ার্নিং ইনফরমেশান, ব্যাটারি ভোল্টেজ, এগুলো কিন্তু সবকটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো সুতরাং ফিচার্স কিন্তু প্রচুর দিয়েছে, ঢেলে ঢেলে ফিচার্স দিয়ে দিয়েছে। আর এক্সট্রা ফিচার্স আমি এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, আমার চোখে এসছে, এর মধ্যে কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া। ইয়েস, এই যে ইউএসবি দেখুন, টাইপ সি দেওয়া আছে, এটার মধ্যে ইনবিল টাইপ সি দেওয়া আছে চার্জার। মানে আপনারা চাইলে আপনাদের মোবাইল বলুন, যে কোনো ছোটো ছোটো গ্যাজেটস আপনারা কিন্তু খুব ইজিলি এটাকে চার্জ করতে পারবেন গাড়ি থেকে ডাইরেক্ট, আপনাদেরকে কোনো কিছু লাগবে না। আর হর্নটা যদি একটুখানি বাজাই, ঠিক আছে, ভালো সাইজ, হর্নের সাউন্ড যথেষ্ট ভালো। আচ্ছা, এখানে আপনার স্টিকারিংয়ের যদি বলি, এই মডেলটাতে, মানে গ্রে মডেলটাতে কিন্তু বিশেষ কোনো স্টিকারিং করা নেই, জাস্ট এখানে একটা হন্ডার লোগো করা আছে, সেটা ক্রোম ফিনিশ দিয়ে করা, গ্রের উপরে, দারুণ লাগে দেখতে। এইখানে সাইডে আপনারা SP 125-এর একটা ব্যাজিং দেখতে পাবেন, একটা স্টিকারিং করা আছে, এই সারিগারটা গাড়ির সাথেই আছে। আচ্ছা, শকারের যদি বলি, এখানে আপনারা পিছনে ডুয়েল সাইড সাসপেনশন আপনারা পাচ্ছেন, এটা মনোশকার নেই, এটাতে দুদিকেই শকার দেওয়া আছে। আর সামনে টেলিস্কোপিক শকার দেওয়া রয়েছে, 37mm মোস্ট প্রবাবলি, হ্যাঁ 37mm টেলিস্কোপিক শকার আছে, ঠিক আছে। তা আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট এখন BS6 গাড়িগুলোতে, যেটা আমারও ক্ষেত্রেও মাঝে মাঝে খুব চিন্তা হয়, যে বাই চান্স যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি স্টার্ট করবো কী করে। বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেই চিন্তাটা অনেকটাই কম, কারণ এটার মধ্যে কিন্তু কিক রয়েছে। এখনও কিন্তু হন্ডা এই মডেলটাতে কিন্তু কিক মেনটেন করে চলছে, ঠিক আছে, এটাতে কিন্তু কিক দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু গাড়িটাকে কিক দিয়ে স্টার্ট করতে পারবো, হুইচ ইজ ভেরি গুড, এটা খুব দরকার। পিছনে গ্র্যাব রেল যথেষ্ট প্র্যাকটিক্যাল, যদি বলি পিছনে যে বসবে পিলিয়নের, সে আরাম করে ধরে বসতে পারবে। আর এখানে আপনার সিটের কথা যদি বলি, সিটটা কিন্তু একদম টানা একটা সিঙ্গেল পিস সিট আছে, সুতরাং মানে পিলিয়নের কোনো প্রবলেমই হবে না, কারণ পিলিয়নের বসার জন্য প্রচুর জায়গা, প্লাস যে গাড়ি চালাচ্ছে তার জন্য তো জায়গা আছে। আচ্ছা, এই গাড়িটাতে কিন্তু আপনারা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। সাইড স্ট্যান্ডের এখানে সাথে কিন্তু সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে, তাহলে কিন্তু এখানে মিটারে আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর কিন্তু শো করছে, দেখতে পেয়েছেন তো। যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তাহলে স্টার্ট হবে, বাট গাড়িটা কিন্তু আগাবে না, সাইড স্ট্যান্ড না তোলা অবধি কিন্তু গাড়ি চলবে না। আচ্ছা, এদিকে যদি গেলাম, আর এর সিট হাইট হচ্ছে গিয়ে 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 160 mm, 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। ওভারঅল গাড়ির লেন্থ হচ্ছে 2027 mm, মানে 2027 mm।
আর গাড়ির ওয়েট যদি বলতে যাই, কার্ব ওয়েট হচ্ছে 117 কিলো, মানে তেল ছাড়া কিন্তু এর ওজন 117 কিলো, তেল দিয়ে আরও 11 কিলো আপনার ওয়েট বাড়বে। অল অ্যারাউন্ড ধরুন 130 কিলো ধরে রাখুন, লেগ গার্ড টেগ গার্ড লাগিয়ে আপনার 130 কেজির কাছাকাছি ওয়েট যাবে। তো ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই সুন্দর, যেরকম বললাম আপনাদেরকে। আর এখানে রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি কিন্তু 1.76 লিটার, মানে মিনিমাম আপনাদেরকে 1.76 লিটার কিন্তু তেল এর মধ্যে রাখতেই হবে, নাহলে কিন্তু হবে না। আর এক্ষেত্রে যদি বলতে যাই, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর বলে দিলাম। চেন গার্ডের কথা যেটা বলছিলাম, দেখুন চেনটা কিন্তু ফুল গার্ড করা আছে, সুতরাং চেনের কিন্তু লংজিভিটি এখানে অনেক বেশি থাকবে। আর সিট হাইট আপনাদেরকে বলে দিলাম 790 সিট হাইট, মানে অনেক শর্ট রাইডাররাও কিন্তু গাড়িটাকে চালাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। মানে 5 ফিট, মানে 5 ফুট 1, 2, 5 ফুট 5 ফুট 4 ইঞ্চির যদি কেউ থেকেও থাকেন, তারাও কিন্তু গাড়িটাকে ইজিলি চালাতে পারবেন, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না, খুব আরামসে গাড়িটাকে চালাতে পারবেন, সেক্ষেত্রে একদম আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। বাকি যদি আমি কোনো কিছু ভুলে গিয়ে থাকি, তাহলে আপনারা একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে গাড়িটা একটুখানি চালিয়ে দেখি, গাড়িটা কেমন লাগছে চালাতে আপনাদের সাথে কথা বলছি। তো গাড়ির সব ফিচার সম্বন্ধে তো আমি আপনাদেরকে বলেই দিলাম, কি কি ফিচার্স আছে কি না আছে। গাড়ির দাম 1,18,197 টাকা, এটা আমাদের কলকাতার প্রাইস। এটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট বা স্টেট টু স্টেট ডিপেন্ড করে কোন জায়গায় কীরকম প্রাইস আছে। তো চলুন গাড়িটাকে একটুখানি চালাই। খুব বেশি তো চালাতে পারবো না, কারণ বুঝতেই পারছেন এটা টেস্ট ড্রাইভের গাড়ি, তো আমি প্রচুর গাড়িটা চালাতে পারবো না, বাট কিছুটা তো চালাতে পারবোই, যাতে গাড়িটা অ্যাটলিস্ট বুঝতে পারি যে কেমন কি আছে না আছে গাড়িটাতে। তো চলুন দেখা যাক কী হয়, গাড়িটা চালিয়ে কেমন লাগে এক্স্যাক্টলি। আমার নিজের 160 সিসির গাড়ি, বাট এটা 125 সিসি, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম না। চলুন গাড়িটাকে একটুখানি চালিয়ে দেখি কেমন লাগছে। আমার তো বেশ মজাই লাগছে, আর ইঞ্জিন তো দারুণ রিফাইন যা বললাম। আর ক্লাচ কিন্তু হেভি হালকা, ক্লাচের কিন্তু আমি কোনো ফিল করতে পারছি না যে আমাকে ক্লাচ টিপতে হচ্ছে। দেখুন যদি আমার বাঁ হাতে যদি আপনারা একটু খেয়াল করছেন, দেখুন আমার গাড়ি 4 গিয়ার আছে, তো জাস্ট একটুখানি এটা আপনারা চাইলে খুব যদি আমি ভুল না করি, তাহলে করে এটা আপনারা 2 আঙ্গুলে আপনারা ক্লাচটাকে অপারেট করতে পারবেন, একদম ঠিক। ক্লাচ দারুণ লাইট, হন্ডার গাড়ি এই কারণেই ভালো লাগে চালাতে, হন্ডার রিফাইনমেন্ট এত ভালো, সাসপেনশন নো ডাউট। আর সিটিং কমফোর্ট কিন্তু দারুণ, হ্যান্ডেলের পজিশন যেটা রয়েছে না অনেকটা উপরের দিকে, যার জন্য আপনাদেরকে বেশি ঝুঁকতে হবে না, আমাকেও ঝুঁকতে হচ্ছে না। দেখুন আমার হাইট হচ্ছে 5.9, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাকে কিন্তু সামনের দিকে ঝুঁকতে হচ্ছে না। যারা শর্ট হাইট আছেন তাদেরও কিন্তু খুব বিশাল ঝুঁকতে হবে না। এটা দেখুন গাড়ি ছুটতে, দেখুন নতুন গাড়ি এমনি স্মুথ থাকেই, প্লাস এই গাড়িটা যেন আলাদাই একটু বেশি স্মুথ লাগে। আর গাড়িটা কিন্তু যদি আমি একটা কথা যদি ভুল না বলি, তাহলে গাড়িটা কিন্তু খুব ওয়েল ব্যালেন্স লাগছে আমার, মানে আমার সামনে যতটা ওয়েট মনে হচ্ছে পিছনে কিন্তু ঠিক ততটাই কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু বাইকের খুব সুন্দর। কিন্তু বেশ ভালো পিকআপ, 125 সিসি আন্দাজে গাড়ি কিন্তু খুব সুন্দর ছুটছে। আর আরেকটা জিনিস, এর হ্যান্ডেলিংটা কিন্তু খুব সফট, মানে আপনারা কিন্তু সিটিতে যখন চালাবেন, সিটিতে যে এই জ্যামের মধ্যে দিয়ে যখন আপনাদেরকে বেরোতে হবে, সেই সব দিক থেকে কিন্তু এই গাড়ি কিন্তু আপনাকে একদম ভোগাবে না, কারণ এর হ্যান্ডেলিং কিন্তু প্রচণ্ড স্মুথ। খুব ইজিলি এটাকে নিয়ে সিটিতে ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা ফাটিয়ে বেরিয়ে চলে যেতে পারবো। দারুণ, সব দিক থেকে এখন অবধি 10/10 মাইলেজ তো অসাধারণ গাড়িটার। এখন অবধি মিটারে 80 কিলোমিটার 1 লিটার দেখাচ্ছে, সর্বনাশ 80। আমি যদি এটাকে কমিয়ে 70ও ধরি, 70 কিলোমিটার 1 লিটার তেল ভরলে, মানে 11 লিটার তেল ভরলে আপনার খুব কম করে 600 কিলোমিটার রেঞ্জ তো আপনাকে দেবে, একদম কনফার্ম।
মানে এক ট্যাঙ্কি তেলে আপনি কলকাতা থেকে শিলিগুড়ি চলে যাবেন, ভাবা যায়? এগুলো কলকাতা থেকে শিলিগুড়ি যারা বড় বড় বাইক নিয়ে যাওয়া আসা করে বা লংয়ে যারা ঘোরে বড় গাড়ি নিয়ে, তারা শুনলে তো মারতে উঠবে যে এগুলো কী হচ্ছে। কিন্তু এটাই কিন্তু প্র্যাকটিক্যাল, মানে ঘটনা এটা। কোম্পানির যদি আমি ক্লেম বলি তাহলে কোম্পানি বলছে 64 কিলোমিটার, সেখানে আপনার 11 লিটার তেলে আপনার 700 কিলোমিটার রেঞ্জ কিন্তু নর্মালি আসছে, 704 কিলোমিটার। মানে আপনার 700 কিলোমিটার মানে আপনার কলকাতা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স কিন্তু রয়েছে, কম বেশি কিন্তু দার্জিলিং আমরা পৌঁছেই যেতে পারবো আরামসে। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে না খুব একটা বিশাল কোনো প্রবলেম হবে সেটাতে। আর এই গাড়িটাতে এখন ইউএসবি চার্জার দিয়ে দিয়েছে, এটাও যেমন একটা প্লাস পয়েন্ট। এলইডি হেডলাইট, এলইডি টেল ল্যাম্প, ইন্ডিকেটারগুলো হ্যালোজিন, বাট ঠিক আছে, সেটা কোনো প্রবলেম না। হ্যালোজিন ইন্ডিকেটারই আমার মতে অনেক দিন টেকসই হয় জিনিসটা, অনেক বেশি টেকে। আর হ্যালোজিন সব কিছু দেখুন, সব যদি দিয়ে দেয় কোম্পানি তাহলে তো হবে না, কিছু কিছু জায়গা ওদেরকেও রাখতে হবে কস্ট কাটিংয়ের জন্য। কিন্তু এটা কিন্তু ভালো, সব দিক থেকে কিন্তু এখন অবধি আমার সব রকমভাবে ভালোই লাগছে গাড়িটা চালাতে। ফিচার যথেষ্ট ভালো, হ্যান্ডলিং যথেষ্ট স্মুথ, আর গিয়ার শিফটিং। আর যদি আমি ক্লাচ বলি, ক্লাচ কিন্তু দারুণ লাইট ক্লাচ। এটা আরেকটা জিনিস ভালো আছে যে চেনটা কিন্তু ওপেন চেন না, চেনটা কিন্তু কভার করা, তাই জন্য চেনের কিন্তু লংজিভিটিটা অনেক দিন যাবে, আপনার চেন কিন্তু অনেক দিন টিকবে। সচরাচর কী হয় না যে ওপেন চেন থাকলে পরে তার চেনের মেনটেন্যান্সটাও বেশি থাকে, বারবার আপনাকে 400-500 কিলোমিটার 600 কিলোমিটার বাদে বাদে চেন ক্লিন করতে হবে। কিন্তু এই যদি কভার করা চেন থাকে সেক্ষেত্রে কিন্তু চেন কিন্তু অনেক ভালো থাকে, চেনের কিন্তু লংজিভিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেদিক থেকেও কিন্তু একটা নিশ্চিন্ত। প্লাস সামনে পিছনে টিউবলেস টায়ার তো রয়েছে, সেটা নিয়েও কোনো প্রবলেম আমার মনে হয় না হবে বলে। টিউবলেস টায়ার সবসময় হাইওয়ে বলুন, সিটিতে বলুন, যে কোনো জায়গায় আপনার চটজলদি আপনাকে ঝুলিয়ে দেবে না, চাকা থেকে হাওয়াটা অন্তত চলে যাবে না, এক্সেপ্ট যদি না কারো রিং দেখে গেল বা কিছু। বাট আদারওয়াইজ কিন্তু এখন অবধি কিন্তু গাড়িটা কিন্তু পুরো 10 on 10। তো ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে হন্ডা শাইন এসপি। চলুন গাড়িটাকে আমি একটু চালাই, আর আপনারাও দেখলেন কেমন লাগলো ভিডিওটা। সবাই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আরও অনেক ভিডিও আসছে, নতুন নতুন ভিডিও আসবে, নতুন বাইকের অনেক ভিডিও আসবে, যখন যেরকম সুযোগ পাবো সেই মতো আমি বানাবো। তাহলে এখনের জন্য এই পর্যন্তই, এখন রাখলাম, টাটা, বাই বাই। বাইকটা একটু চালাই, তারপরে গাড়িটা দেখবো এখন দেখুন।